আমার আপনার থুতু এটা শুধুই থুতু, এটার মধ্যে দুর্গন্ধ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আমার নবীর পায়খানা মুবারক, রক্ত মুবারক, পেশাব মুবারক, আঙ্গুল মুবারক, দাঁত মুবারক, চুল মুবারক, নখ মুবারক, হাত মুবারক, পাও মুবারক, আপাদ মস্তক নূরুন আলা নূর, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে জগৎবাসীরা, কদ জাআকুম মিন, শিক্ষা নেওয়ার কারণে তার বর্তমান অবস্থান এতটুকু, ভবিষ্যতে আরো অনেক উপরে যাবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্য পিতার যোগ্য সন্তান আল্লাহ পাক তার হায়াত ইলমে বরকত দান করুক। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عيد میلاد النبی دل بھرا مسرور ہے، آمنہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو، تیری آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے، اللہم صلی، زبان کھولے بولو، مولانا محمد وعلى آل سيدنا مولانا। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। একটা বার ভাইবা দেখেন প্যারালাইসিস রোগ নিয়ে কত রোগী ঘরবটি হয়ে বসে আছে। যুবক বন্ধুরা, বাবাজিরা, আরো কত রোগী যায় দেখেন ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে জবানটা বন্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকেও হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন, ব্রেইন স্ট্রোক দিয়ে জবানটা বন্ধ করে দিতে পারতেন, প্যারালাইসিস রোগ দিয়ে ঘরবটি বানায়া রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? তা না করে সুস্থতার নিয়ামত দিয়া এই রবিউল আউয়াল শরীফে দয়াল নবীর আগমনের মাসে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন। তাইলে বলুন, এই জবান দিয়ে আমরা প্রশংসা করব কার? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে মৃত্যু দিতে পারেন। আল্লাহ চাইলে আমাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারেন। তাইলে যেই আল্লাহ হায়াত মৌত রিজিকের মালিক, সেই আল্লাহর জিকির করব, নবীর দুরূদ পড়ব। তা না করে দেখা যায় আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা রাস্তাঘাটে এই মুহূর্তে ঘোরাফেরা করতেছে, খোদাই না করুক এই মুহূর্তে আমার আপনার মরণটা রাস্তায় হতে পারে কি পারে না? এই মুহূর্তে যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমার আপনার মরণ হতে পারে কি পারে না? তাইলে বলুন তো, রাস্তায় যদি মরণ হয় ওই মরণটা ভালো, নবীর বাগানে বৈশা মরণ হইলে ওই মরণটা ভালো? কোনটা ভালো?
ভাইরা আমার মনোযোগ মনোযোগ, সবকিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। ও উম্মতনগরের বাবাজিরা, আজকে হয়তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই বেলতলার মাঠে কত মানুষ কত রঙের খেলাধুলা করে, কিন্তু আজকের এই দিনে এই বেলতলার মাঠে নবী প্রেমের বাগান সাজানো হয়েছে। এই মুহূর্তে যতটুক জায়গা নিয়ে প্যান্ডেলের ছামিয়ানা দেওয়া হয়েছে, এই ছামিয়ানাগুলা যেমন দামি হয়ে গেছে, এই প্যান্ডেলের জায়গাটা বেহেশতের বাগান হয়ে গেছে। ঠিক না বেঠে? যদি দয়াল নবীর মহব্বত থাকে, আমরা দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও গরমকে উপেক্ষা না করে সবাই জান্নাতের বাগানে বসে যাব। আর একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফের আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া, সবাই কণ্ঠটা উজাড় করে দিয়া একটু ভালোবাসা দিয়া আল্লাহ পাকের জিকির করি। এমন একটা জিকিরের আওয়াজ দিতে হবে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে একটু জিকির করুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে স্মরণ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ছাড়তে হবে একদিন তোমার সংসার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রে জীবন গইয়া যায়, রে জীবন গইয়া যায়, মন তুমি বেজদুরুদ নবী মুস্তাফার। জীবন গইয়া যায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এ মন দয়ালো নবী পাক কুরআন জাহার বানিও। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নবীর নাম শুনাছি জাগায় জাগায়, রে জীবন গইয়া যায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দুই নয়নে দেখলে যাহারে, জীবনের গুনাহ জরে ও। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। স্বপ্ন যুগে দেখাইও আমায়, রে জীবন গইয়া যায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম এলো রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিন খুদার পাক কালাম এলো রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম। আম্মা বা'দ, উপস্থিত ঐতিহ্যবাহী স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ উমেদনগরের ভক্তবৃন্দের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আয়োজিত উমেদনগর বেলতলা মাঠ প্রাঙ্গণে দশম বার্ষিক ওরসে আলা হযরত সুন্নি কনফারেন্স 2023 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি হবিগঞ্জ পৌরসভার সাবেক স্বনামধন্য মেয়র, হবিগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, সহসভাপতিবৃন্দের মধ্যে উমেদনগরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনসুব আলী সাহেব, মোহাম্মদ তুতামিয়া সাহেব, আলহাজ মোহাম্মদ আলী আহমদ সাহেব, মোহাম্মদ আব্দুল মন্নাফ সাহেব, জনাব আকবর আলী সাহেব ও মোহাম্মদ আজমান আহমেদ সাহেব। আলোচনা করেছেন সহযোদ্ধা হজরতুল হাজ মাওলানা মোহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত, মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন মৌলভী কারি আব্দুল মজিদ সাহেব, শায়েখ রিফাত ইসলাম মুরাদি সাহেব সহ আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার কুল কায়নাতের রহমত, নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। সারা পৃথিবীর আলেম ওলামা মিলেও যদি কোরআনে পাকের একটা আয়াতে কারিমার তাফসির করেন তারপরও শেষ করা সম্ভব। তারপরেও
আমি অধম গুনাহগার, যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব অল্প সময়ে, আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আজকের মতো মাহফিল আমরা শেষ করব। বেঁচে থাকলে আগামী বছর যদি আবারও মাহফিল হয়, আল্লাহ পাক যদি আমাদেরকে নেক হায়াত দিয়ে ধন্য করেন, আমরা সমবেত হব। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। কাজেই শেষ মোনাজাত পর্যন্ত সবাই বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? উমেদনগরের ইমানি মুসলমানদের আওয়াজটা একটু দেখতে চাই, যদি রাজি থাকেন দুইটা হাত তুলে দেখান তো কারা কারা রাজি। নারায়ে তাকবীর। এটা উমেদনগরের আওয়াজ হইছে না? নারায়ে তাকবীর। কিছুটা হইছে, আর একটু বাকি আছে। নারায়ে রিসালাত। এখন মাঝামাঝি হইছে। নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? উম্মতনগরে বেড়ান তো এইভাবে যদি আওয়াজ দিতে কেমনে বুঝতাম জিন্দাবাদ? আওয়াজও তো বোঝা গেছে কেউ জিন্দাবাদ কইছেন আর কেউ জিংলা বাস কইছে। আসলে কি জিন্দাবাদ বলছেন না জিংলা বাস বলছেন? তাইলে আবারও বলতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওতকানে গিয়ে বোঝা গেছে যে আপনারা জিন্দাবাদ কইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাতে যেমন 12 মাসে 1 বছর হয়, ইংরেজিতেও 12 মাসে 1 বছর হয়, ঠিক তদ্রূপ আরবিতেও 12 মাসে 1 বছর হয়। ঠিক কিনা বলেন? বছর গণনা শুরু হয় বাংলাতে 12 মাসে বছর হয়, ইংরেজিতে 12 মাসে বছর হয়, আরবিতেও 12 মাসে বছর হয়। বাংলা এবং ইংরেজি মাস গণনার সূত্রে গিয়ে কিছু কিছু স্পেশাল দিন আছে, আছে না? যেগুলোকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আরবি 12 মাসের মধ্যেও কিছু কিছু মাস, কিছু কিছু রাত আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরবি মাসের মধ্যে একটি সম্মানিত মাস হচ্ছে রবিউল আউয়ালের মাস। এটা এই জন্যই সম্মানিত মাস, যেই মাসে এই পৃথিবীকে আলোকিত করেছেন, জগৎকে আলোকিত করেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীর নূর মুবারক পাঠিয়ে আল্লাহ পাক এই জগৎকে আলোকিত করেছেন। এটা আমরা সবাই জেনেছি ইতিপূর্বে এবং জানি। রাসূল আসার পূর্বে এই জগৎ অন্ধকার ছিল না আলো ছিল? নবী আসার আগে জগৎ অন্ধকার ছিল নাকি আলোকিত ছিল? অন্ধকার ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। যেই যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না, নারী সমাজের কোনো ইজ্জত ছিল না। কি ছিল? সেই অন্ধকারের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো। নাউজুবিল্লাহ কোন। এবং তাই নয়, কোন মহিলা যদি স্বামী মারা যেত, ওই বিধবা নারীকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো। নাউজুবিল্লাহ কোন। যেই নারীর স্বামী মারা যেত, এরা ওই নারীটাকে অবজ্ঞা করত, ঘৃণা করে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো। আর এর উজ্জ্বল দৃষ্টান্ত এখন পর্যন্ত মক্কাতুল মুকাররমাতে গেলে আপনারা দেখতে পাবেন। মেসফালার একটা মাঠ আছে, এই মাঠ দিয়ে সোজাসুজি হাঁটলে দেখবেন একটা ব্রিজ পাওয়া যায়। ব্রিজ থেকে ডান পাশে একটু তাকাইয়া দেখবেন কিছু কিছু গুল গুল কবর আছে। সারা মক্কার হেরেম শরীফ এগুলা টাইলস লাগানো হয়েছে, পাক্কা করা হয়েছে, কিন্তু ওই জায়গাটাকে এখন পর্যন্ত বেষ্টনী করে রাখা হয়েছে। এই জায়গার মধ্যে এখনো বালি আছে, কিছু কিছু গুল গুল কবরের চিহ্ন আছে। জিজ্ঞেস করলাম এটা কেন? বলা হলো এটাকে বলা হয় জিন্দা কবর। কি কবর বলা হয়? জিন্দা কবর বলা হয়। এই জন্য যেই নারীদের স্বামী মারা যেত,
ওই নারীগুলাকে জীবিত এখানে মাটির নিচে পুঁতে রাখা হতো। এই স্থিতিটা এখন পর্যন্ত দৃশ্যমান, কিয়ামত পর্যন্ত মুসলমানরা যাতে বুঝতে পারে যে রাসূল আসার আগে এই জাহিলি যুগে, বর্বরতার যুগে কাফের মুশরিকরা, বেদিনরা কেমন জঘন্য কাজ করত, এটা সূচককে দেখার জন্য এই দৃষ্টান্তটা এখন পর্যন্ত এটা স্মৃতি হয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা এভাবেই থাকবে। ভাইয়ার আমার, রাসূল আসার আগে জগৎ অন্ধকার ছিল, রাসূল আসার পরে জগৎ আলোকিত হয়েছে। এখন আপনারা বলেন, ওই রাসূল আসাতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইতিপূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহর হাবিবের আগমনের উপরে। যেহেতু এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমার নবীর আগমনের মাস, তাদের সাথে শরীক হয়ে আমিও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শুনতে আপনাদের অসুবিধা হবে। বন্ধুরে, এমন একজন নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছে। মায়ার নবী, দয়ার নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। মায়ার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই নূরের নবীকে সূরতে বাশার রূপ দিয়া বিশ্বভ্রমণের মধ্যে পাঠিয়েছেন, অপবিত্রতা দূর করার জন্য, জাহিলি প্রথা দূর করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীর নূর পাঠাইয়া এই জগৎকে আলোকিত করেছেন। আর মায়ার নবীর নূর মুবারক যে আল্লাহ পাক পাঠাইলেন, এটা আমার মুখের কথা নয়, আপনার মুখের কথা নয়। কোরআন শরীফ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। উচ্চ স্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, তোমরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতে কারিমার মধ্যে প্রথমে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই আমি আল্লাহ এই মাত্র পাঠাইলাম আমার পক্ষ হতে নূর। তারপরে আল্লাহ বলেন, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন আয়াতে কারিমার তাফসিরের দিকে একটু নজর করে। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে নূর দ্বারা প্রমাণিত করা হয়েছে রাহমাতাল লিল আলামিন নবীকে। কারণ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এটা স্পষ্ট এসেছে, নূর বা মানা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, কিতাব দ্বারা স্পষ্ট প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলেছেন আমি পাঠিয়েছি নূর, তারপরে আল্লাহ বলেছেন পাঠিয়েছি কিতাব। এখন কিতাব দ্বারা মুরাদ হলো আল কোরআন, আর নূর দ্বারা প্রমাণ হয়েছে রাহমাতাল লিল আলামিন। এখন আপনারা বলুন তো, রাসূল আগে এসেছেন না কোরআন আগে এসেছে? নবী আগে আসছেন না কোরআন আগে আসছেন? আমার বাবাজিরা, বন্ধুরা, কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাক্য, আর রাসূল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নূর। কথা কোন ঠিক না বেঠে? ওই নূরুন আলা নূর নবীকে সূরতে বাশার রূপ দিয়ে আল্লাহ বিশ্বভুবনে পাঠাইয়া এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ হাবিবের উপর অবতীর্ণ করেছেন। আর যেই কিতাব দ্বারা আল্লাহর হাবিব জগৎবাসীকে সত্য প্রচার করে দিয়েছেন, সত্যের বাণী শিক্ষা দিয়েছেন। আব্বারে, মায়ার নবী, দয়ার নবী ঝগড়া করার জন্য আসেন নাই, ফেসাদ করার জন্য আসেন নাই, হিংসা করার জন্য আসেন নাই, মারামারি করার জন্য আসেন নাই, ফেসাদ লাগানোর জন্য আসেন নাই। আমার নবী
আপনার নবী জগতের মধ্যে তশরিফ এনেছেন জগৎকে আলোকিত করার জন্য, হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য মূলত রাসূলের আগমন। এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা, কোরআন শরীফের ভাষায় স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এখন কিতাব দ্বারা প্রমাণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর নূর দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী যে নূরের নবী, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আন আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু উম্মি হিনা ওয়াদাআত নিসাতুন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। উমেদনগরের বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, আমার মা বোনরা, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। হযরতে আবু উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস খানা এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার নাভিমূল থেকে এমন একটা নূরের রোশনি বের হতে দেখেছেন, যার আলোয় বসরার সকল মহলগুলা আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই কিতাবের, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, খুব মনোযোগ, দলিল ভিত্তিক আলোচনা। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি উলঙ্গ হইয়া, কিন্তু রাসূল আসছেন জান্নাতি পোশাক পইরা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দেখেন, এই মুহূর্তে বাতি অফ, যেই কারণে পুরো প্যান্ডেল অন্ধকার, ঠিক না বেঠিক? এটা আলগা থেকে ডাইনামা দেওয়া হয়েছে, একটু আলো আসছে। যদি পুরো বিদ্যুৎ থাকতো সবটা আলোকিত দেখাতো, তারপরে একটু আলো আসছে ডাইনামা দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? তো যদি ডাইনামা না থাকে, বাতি যদি না থাকে, এই প্যান্ডেলের কোনো মূল্য আছে? দয়াল নবী আসার আগে জগৎ ছিল অন্ধকার। এই অন্ধকার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাতি জ্বালিয়েছেন আপন হাবিবের নূর মুবারক পাঠাইয়া, যেটা কোরআন দ্বারা প্রমাণ, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের উদর থেকে নূরের রোশনি বানাইয়া সূরতে বাশার দান করেছেন। আমি আপনি উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছি এবং আমার আপনার মুখটা ছিল আসমানের দিকে, আর রাসূলের মুখটা ছিল জমিনের দিকে, এবং আমি আপনি চিৎকার করে কান্নাকাটি করেছে, মায়ার নবী, দয়াল নবী, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হই, মায়ের উদর থেকে যখন ভূমিষ্ঠ হই, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে বলেন? হোক সেটা ছেলে বাচ্চা, হোক সেটা মেয়ে বাচ্চা, আমার আপনার গায়ে কোনো কাপড় থাকে না। নরমাল ডেলিভারি যদি হয়, মায়ের গর্ভ হতে সন্তান খালাসি করার পরে দেখবেন দাই মারা ব্লেড দিয়ে বা কেচি দিয়ে মায়ের নার, সন্তানের নার কাটা হয়। কথা কোন ঠিক না বেঠিক? মায়ের নাভিমূল থেকে সেই সন্তানের নারটা কাইটা সন্তানটাকে মায়ের গর্ভ হতে আলাদা করা হয়। সিজারের মাধ্যমে যদি সন্তান ডেলিভারি হয়, গাইনি বিশেষজ্ঞ ডক্টরকে জিজ্ঞেস করবেন, বাচ্চাটা যখন খালাসি করা হয়, বাচ্চার মুখটা কি নিচ দিকে থাকে না উপর দিকে থাকে? ডাক্তার বলে দিবে বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? এটা নরমাল ডেলিভারি হোক, সিজারের মাধ্যমে হোক, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে গায়ে কোনো কাপড় থাকে না, উলঙ্গ হইয়া দুনিয়াতে আসে, মুখটা থাকে আসমানের দিকে। ওই বাচ্চা কান্নাকাটি করে, রাসূল পৃথিবীতে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, বলতেছিলাম কি, আমি আপনি দুনিয়াতে আসি উলঙ্গ হইয়া, রাসূল এসেছেন জান্নাতি পোশাক পরিয়া। আমি আপনি দুনিয়ায় আইসা কান্না করি, মায়ার নবী দুনিয়ার মধ্যে আইসা সিজদার অবস্থায় কেঁদেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, আল্লাহর দরবারে নবী
সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আইসা কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। বন্ধুরে গভীর মনোযোগ, মনোযোগ। শুধু তাই নয়, আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে এখন তেলাওয়াত করব, বুঝার সাথে যে রাসূল যে আমাদের মতো নয়, ওই নবীর আগমনে আমরা কেনই বা আনন্দিত হই। বাবাজিরা আমার দেখেন, দুনিয়াতে আমি আপনি জন্মগ্রহণ করার পরে আমাদের বাচ্চার বয়স যখন 7 বছর 8 বছর হয়, আমরা বাচ্চার সুন্নতে খতনার অনুষ্ঠান করি কি করি না? যেটারে আমাদের গ্রামের ভাষায় মুসলমানের অনুষ্ঠান কয়, ঠিক না ঠিক? সুন্নতের অনুষ্ঠান বলা হয়। বাচ্চার যখন মুসলমানি করা হয় তখন দেখবেন আমরা ধামধুম করে আয়োজন করি, আত্মীয় স্বজন দাওয়াত করি, সুন্দর একটা অনুষ্ঠান করি, মুসলমানের অনুষ্ঠান করি কি করি না? আমার বাবাজিরা, বাচ্চাকে যখন সুন্নত করানো হয়, মনোযোগ, বাচ্চাকে যখন সুন্নত করানো হয়, হসপিটালে করলে ডাক্তার সাহেব যখন অপারেশনের মাধ্যমে সুন্নত কাজ করে, বলুন তো বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তারের চোখে পড়ে কি পড়ে না? পড়েনি না? আজমের মাধ্যমে যদি সুন্নত খতনা করানো হয়, আজম সাহেবের চোখের মধ্যে বাচ্চার লজ্জাস্থানটা পড়ে কি পড়ে না? হ্যাঁ, গভীর মনোযোগ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ নবিয়ানা, মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের, গভীর মনোযোগ। বাচ্চার যখন সুন্নতে খতনা করানো হয়, ডাক্তার সাহেবের চোখের মধ্যে বাচ্চার লজ্জাস্থানটা পড়ে, আজম সাহেবের চোখের সামনে লজ্জাস্থানটা পড়ে। যদিও সে শিশু বাচ্চা হয়, তার লজ্জাস্থানটা আমার আপনার চোখে পড়ে কি পড়ে না? বন্ধুরে দেখেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিন কারামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদাতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদু সাউতি, রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফের হাদিস শরীফ। আমার বন্ধুরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগৎবাসীরা, আমি রাসূল আমার রবের নিকট আমি এতই সম্মানিত, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার মওলা পাক আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নবীজির সুন্নতে খতনার অনুষ্ঠান দুনিয়াতে হয় নাই। বাবাজিরা, মায়ার নবীর সুন্নতে খতনার অনুষ্ঠান পৃথিবীর মধ্যে হয় নাই। রাসূল বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খতনাকৃত অবস্থায়
অবস্থায় এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, মায়ার নবী বলেন আমার লজ্জাস্থানকে দেখা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল খতনাকৃত অবস্থায় পৃথিবীতে শুভাগমন করেছেন এবং নবীজির লজ্জাস্থান মুবারক পৃথিবীবাসীর জন্য দেখাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইভেন এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে পয়রা দেখলাম, আব্বাজিরা গো, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীর পৃথিবীতে শুভাগমন করার পরে 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা, যাদেরকে উম্মুল মুমিনিন বলা হয়। মনোযোগ মনোযোগ, 11 জন বিবির মধ্যে হতে কোন বিবি কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারক দেখার সৌভাগ্য হয় নাই। অথচ দেখেন, সম্পর্ক যখন স্বামী এবং স্ত্রী হয়, শরীয়ত বৈধ করার কারণে স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখে, স্বামীর লজ্জাস্থান স্ত্রী দেখার ক্ষমতা রাখে, ঠিক না বেঠিক? শরীয়ত বৈধ করার কারণে স্বামীর লজ্জাস্থান স্ত্রী দেখতে পারে, স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখতে পারে কোন গোপন সময়ের মধ্যে, পার্সোনাল সময়ের মধ্যে। কিন্তু রহমাতুল লিল আলামিন নবী 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা, কেউ কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় নাই। ইভেন রাসূল নিজেও কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কারণ কেনই বা তাকাইবেন? আমার আপনার পেশাব এটা শুধুই পেশাব, আমার আপনার পায়খানা এটা শুধুই পায়খানা, আমার আপনার থুতু এটা শুধুই থুতু, এটার মধ্যে দুর্গন্ধ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আমার নবীর পায়খানা মুবারক, রক্ত মুবারক, পেশাব মুবারক, আঙ্গুল মুবারক, দাঁত মুবারক, চুল মুবারক, নখ মুবারক, হাত মুবারক, পাও মুবারক, আপাদ মস্তক নূরুন আলা নূর, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে জগৎবাসীরা, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। ঘোষণাকার আল্লাহ কয় আমি নূর পাঠাইলাম। নূর বা মানা তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে রুহুল বয়ান খোলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজিরা রে, ওই নূরের নবীকে মানুষ বানাইবার জন্য, আমাদের মতো মানুষ বানাইবার জন্য, জিনসে বশর বানাইবার জন্য কত মানুষ উইটা ফইরা লাগছে, কথা কোন ঠিক না বেঠে? কষ্ট পাইছে, কষ্ট পাইছেন। বাতিল আকীদা যারা, এরাও কয় আমরা যেমন বিয়ে শাদী করছি, রাসূলও তো বিয়ে শাদী করছেন। নাউজুবিল্লাহ কয় না? আমরার যেমন ঘরবাড়ি আছে, রাসূলেরও তো ঘরবাড়ি আছে। আমরার যেমন ছেলে সন্তান আছে, রাসূলেরও তো ছেলে সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় পার্থক্য এতটুকুই, আমরা হইছি অতি মানব, তিনি মহামানব। নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কারণ এটা মিলাদুন নবীর মাস, যেই মাসে যে আলোচনা এডি করণ লাগবে, ঠিক কি না? গভীর মনোযোগ। রাসূলকে মানুষ বানাইবার জন্য এক শ্রেণীর মানুষ উচ্চা পয়রা লাগছে। জেনারেল শিক্ষিত ভাইদেরকে কত সুন্দর কইরা গিয়া বুঝায়। কই কোরআন শরীফের দলিল আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছে যে আপনি বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ। কোরআনে পাকের দলিল দিছে। এখন কোরআন শরীফের দলিল দিলে কে বা না বুঝবো? সবাই তো কইবো সব বনাস, কোরআন শরীফের মাঝে যে নাইছে ইকানো তো রাসূল আমরার মতোই মানুষ। না মিছা কইলাম? কথা তো দিয়া কোরআন শরীফের দলিল আপনাদেরকে বোকা বানাইবার জন্য কই দেখো মিয়া, কোরআন শরীফে আল্লাহ কইছে, বাংলা অর্থটা কইয়া দিছে আপনাদেরকে যে রাসূল তুমি বলেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু পরের কথা কান কিতা, আগের কথা কান কিতা, এটা কিন্তু আপনাদেরকে বুঝাইছে না। এখন ওই জিনিসটা কি বুঝতে চান আপনারা? বুঝতে চান যাতে আপনাদেরকে কেউ বোকা বানাইতে না পারে। এখন শুনেন, কিছু কিছু শব্দের অর্থ ভিন্ন হয়। যেমন ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, আরবি হরফ ইন্না,
ইন্না শব্দের তো কি হয়, নিশ্চয়ই হয়, কিন্তু এই জায়গার মধ্যে ইন্না শব্দের অর্থ হবে মূলত। এখন বলতে পারেন হুজুর এখানে মূলত হইব কেন? কারণ একটা হইছে খাস, যদি বক্তব্যটা আল্লাহ পাকের সরাসরি হয়, যদি আল্লাহ পাকের সরাসরি বক্তব্য হয় এখানে ইন্নার অর্থ হইব নিশ্চয়ই। এখানে রাসূলকে মানুষ বলতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন, সুবহানাল্লাহ। নবীজিরে মানুষ বলতে আল্লাহ পাকেরও লজ্জা বোধ হয়। আল্লাহ কয় হাবিব আমি আপনারে মানুষ কইতে পারতাম না, তাহলে আল্লাহ কয় কুল, আপনি বলেন। আমি বলতে পারবো না, আল্লাহ কয় আমি বলতে পারবো না, কুল। এখানে কুলের ফাইল হচ্ছেন আল্লাহর হাবিব। আল্লাহ কয় হাবিব আপনি বলেন। কি বলেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতো একজন, মূলত আমি তোমাদের মতো একজন। আসলে কি আমাদের মতো? মূলত কি? মূলত যেমন মূলত এটা ফুল, এটা কি নিশ্চয়ই ফুল? এটা দেখতে ফুলের মতো, আসলে কিন্তু এটা ফুল নাকি হইতে পারবে না নিশ্চয়ই ফুল? এটা মূলত ফুল, আসলে কি ফুল? এটা প্লাস্টিক দিয়ে কাপড় দিয়ে বানাইছে, একবারে অবিকল ফুলের মতো, দেখতে ফুলের মতো, আসলে এটা ফুল। এই জন্য রাসূল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতো একজন। আসলে কি আমাদের মতো? ইউহা ইলাইয়া, রাসূল বলেন আমার কাছে ওহী আসে, তোমাদের নিকট আসে, এখানে আলাদা। এখন প্রশ্ন হলো মূলতই রাসূল মানুষ কেন? এটা বুঝুন লাগতো না, মূলতই বা রাসূল মানুষ কেন? আসুন ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইলেন সব নবীগণ মুজিজার অধিকারী, না এটা অস্বীকার করতে পারবেন? সকল নবীগণ মুজিজার অধিকারী। কোন নবীরে একটা, কাউরে দুইটা, কাউরে একটা, কাউরে দুইটা, এরকম ক্যাটাগরির মাধ্যমে আল্লাহ পাক মুজিজা দান করছেন। আর আমরা এমন নবীর উম্মত, আমাদের নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। আরো জোরে কোন বাবাজিরা আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতাবিহীন মা মারইয়াম আলাইহিস সালামের গর্ভ হতে ভূমিষ্ঠ করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া পৃথিবীতে আসার পরে আল্লাহ উনাকে মুজিজা দিলেন। কেমন মুজিজা? ঈসা আলাইহিস সালাম যখন ফু দিতেন মরা জিন্দা হইয়া যাইতো। কি হইতো? ঈসা আলাইহিস সালাম ফু দিলে উনার ফুর কারণে মরা জিন্দা হয়ে যেত। ঈসা নবীর অনুসারীরা কয় সর্বনাশ, যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হইয়া যায় ইলান নিশ্চয়ই খোদা ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ কোন না। আর খোদা যদি না হয় তাহলে খোদার ছেলে হইব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তখন এরা আল্লাহরে বললা ঈসা নবীরে সিজদা দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কোন। সিজদার মালিক কে? আল্লাহ। নবীর মুজিজা দেখা, ঈসা নবীর মুজিজা দেখা এরা কয় সর্বনাশ, যেই লোকের ফু দিয়া মরা জিন্দা হই যায় এই লোক খোদা ছাড়া আর কিছু না। যদি খোদা না হই হয় তবে আল্লাহর ফু তুইব। যেহেতু পিতা ছাড়া উনি দুনিয়াতে আসছেন, তেরা ভাবছে যেমন আল্লাহর সন্তান হই, আল্লাহ পাঠাইছে গায়বী ভাবে, এইজন্য ওরা আল্লাহর ছেলে দাবি কইরা ঈসা নবীর মুজিজা দেখা ঈসা নবীর সিজদা দেওয়া শুরু করছে। ঠিক তদ্রূপ মুসা আলাইহিস সালামকে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন মুজিজা দিলেন, মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি থাকতো। কি থাকতো? এই লাঠি দিয়ে যখন মরা জিনিসের মধ্যে ছয়টা, তখন মরা জিন্দা হয়ে যেত, মরা জিন্দা হয়ে যেত। মুসা নবীর অনুসারীরা কয় সর্বনাশ, যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক তো খোদা ছাড়া আর কিছু না। তখন এরা কি করছে? মুসা নবীর সিজদা দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কোন। এরকম ভাবে সকল নবীর উম্মতরা তাদের নবীগণের একটা দুইটা মুজিজা দেখা তারা তাদের নবীগণকে স্রষ্টারে বললা, আল্লাহরে বললা, এরা তাদের নবীরে সিজদা দেওয়া শুরু করছে। তখন আমাদের নবী, আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী চিন্তা করলেন যে সর্বনাশ, এরা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখা তারা তাদের নবীরে সিজদা দেওয়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমি রাসূলকে শুধু আমার হাত মুবারকের মধ্যে আল্লাহ যে মুজিজা দিবেন, আমার উম্মতরা যদি খালি আমার হাত মুবারকের মুজিজা দেখে তাইলে তো এরা আল্লাহরে বললা আমি নবীরে সিজদা দেওয়া শুরু করে দিব।
কথাটা কি বুঝতে পারছেন? রাসূল ভাবলেন যে আমার উম্মতরা যদি আমার এতগুলা মুজিজা দেখে এরা তো আল্লাহ তাআলারে বললে আমাকে সিজদা দেওয়া শুরু করবে। তখন রাসূল বললেন না, এটা হতে পারে না, আমার উম্মতদেরকে বুঝাতে হবে। বুঝাইবার জন্য রাসূল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতোই একজন। আসলে কি আমাদের মতো? পরে রাসূল বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের নিকট আসে না। মূলত রাসূল মানুষ হওয়ার কারণ হলো আমরা যদি বুঝতে পারি তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন, কারণ আল্লাহ খালেক, রাসূল মাখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। তবে রাসূল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে অন্য কোন সৃষ্টির তুলনা হয়। কথা কি ক্লিয়ার? এবার বুঝতে পারছেন তো বাবাজির, আমার বন্ধুরা আমার? আর যদি কোনদিন এই আয়াতে কালিমা দিয়ে কোন বেঈমান মুনাফিক আপনাদেরকে ধোঁকা দিতে চায়, আপনারা তাদের দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিবেন যে রাসূল মূলতই বা মানুষ বলছিলেন কেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহকে উড্ডীন রাখার জন্য, স্রষ্টাকে স্রষ্টা হিসেবে রাখার জন্য রাসূল বলেছেন যাতে তোমরা, আমি রাসূলকে সিজদা কইরো না, তোমরা সিজদা করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কারণ সিজদার মালিক একমাত্র আল্লাহ, আর পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি নয়। কাজেই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ার নবী, দয়ার নবী উম্মতকে বুঝিয়েছেন সিজদার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু রাসূল আল্লাহর নূর, রাসূল আল্লাহর সৃষ্টি নূর, ওই নূরের সঙ্গে পৃথিবীর কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। তাইলে বলুন আল্লাহর সেই নূর মুবারক পাইয়া, আল্লাহর বন্ধু নবীকে নূরের নবী হিসেবে পাইয়া আমরা খুশি না বেজার? আরে মিয়া, আমরা তো খুশি, ইমানদাররা, বেঈমানরা বেজার হয়। দেখেন অভিশপ্ত আবু লাহাব নবীর চাচা না? আবু লাহাব নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, এরা অভিশপ্ত। নবীর বংশে থাকার পরেও এরা লানত-প্রাপ্ত, অভিশপ্ত। আবু লাহাব রাসূলের সাথে দুশমনি করার কারণে, নবীকে নবী হিসেবে না মানার কারণে আবু লাহাবের ধ্বংস কামনা করা হয়েছে, ঠিক না বেঠিক? এবং সূরা লাহাবকে আল্লাহ অবতীর্ণ করেছেন আবু লাহাবের দাঁত ভাঙার জবাব দিয়ে, সে যে অভিশপ্ত, আবু লাহাবের দাঁত ভাঙার জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেই আবু লাহাবও বৎসরে 54 দিন কবরের মধ্যে একটু আরাম পায়। এই আবু লাহাব বৎসরে 54 দিন, বৎসরে 54 দিন সোমবার আছে। কয় দিন? গইনা দেখবেন, বৎসরে 54টা দিন সোমবার হয়। কয় দিন হয়? 54 দিন সোমবার হয়। কেন আবু লাহাবের কবর ওই দিন শান্তি দেওয়া হয় জানেন? কারণ আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? আবু লাহাবের ঘরের মধ্যে দাসী ছিল, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। আমার আব্বাজিরা, এখন তো সেই প্রথা নাই। তখনকার যুগে কাজের মানুষকে টাকা দিয়া কেনা বেচা হইতো, এটাকে গোলাম আজাদ বলা হইতো, দাস প্রথা বলা হইতো। এখন তো আর দাস প্রথা নাই। আবু লাহাব ক্রয় করেছিল সেই সুয়াইবাকে। সুয়াইবা আবু লাহাবের ঘরের মধ্যে কাজ করত। যেই দিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারে সুবহে সাদেকের সময় মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর মুবারক হতে রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক সূরতে বাশার রূপে এসেছে। সুয়াইবার মনে ওই দিন আনন্দ ছিল, সুয়াইবা আনন্দে উদ্বেলিত ছিল। আবু লাহাব ডাক দিয়া কয়, হে সুয়াইবা, তোমার মনে আজকে তো আনন্দ কেন? এত খুশি তোমাকে দেখাচ্ছে কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না এই বিশ্বভুবনের মধ্যে তশরিফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। কয় কই থেকে? কয় মা আমিনার উদর থেকে এই বিশ্বভুবনে রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। কথাটা শুই না আবু লাহাব কয়, তাহলে তো আমার বাতিজার জন্ম হইছে। কার? কয় তাহলে তো আমার বাতিজা দুনিয়াতে আসছে। বাতিজা হিসেবে খুশি হইছে, নবী হিসেবে নয়। কি হিসেবে? বাতিজা হিসেবে। সোমবার দিনে আবু লাহাব খুশি হয়েছিল, রাসূল হিসেবে নয়। বাতিজা হিসেবে সম্বোধন কইরা খুশি হওয়ার কারণে ওই সুয়াইবাকে
আবু লাহাব মুক্তি করে দিয়েছিল, দাসপ্রথা থেকে মুক্তি দিয়েছিল। ওই দিনে খুশির কারণে আবু লাহাব সুয়াইবাকে মুক্তি দান করেছিল, যেই কারণে নবী পাইয়া একটু খুশি উদযাপন করার কারণে আবু লাহাব অভিশপ্ত হওয়ার পরেও ইন্তেকালের পরে প্রতিদিন সোমবারে তার তর্জনী দিয়া অর্থাৎ শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতের হাওয়া বর্ষণ হয়, জান্নাতের ঝর্ণা শীতল হাওয়া বর্ষণ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এসি রুমের মধ্যে লাগাইলে যেরকম বাতাসে ঠান্ডা করে, প্রতি সোমবারে আবু লাহাবের কবরটা শীতল হয়ে যায়। তার তর্জনী দিয়ে জান্নাতের পানি বের হয়, ওই পানিটা সে চুষতে থাকে, আঙ্গুল চুইসা চুইসা জান্নাতের পানি সে গ্রহণ করতে থাকে। আবু লাহাব কয়, এত সব জান্নাতের পানির মধ্যে আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে আসতে পারতাম, আমি রাহমাতুল লিল আলামিন নবীর গোলামির মাধ্যমে জীবন কাটাইতাম। কিন্তু ভাইয়ের আমার, সে তো অভিশপ্ত, আর চেষ্টা করলে লাভ হবে না। রাসূল দেখার পরও চিনতে পারে নাই, কিন্তু জান্নাতের শীতল হাওয়া যেদিন পায়, বৎসরে প্রত্যেকটা দিন তার কবরের মধ্যে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু সোমবারে রাহমাতুল লিল আলামিন নবী এসেছিলেন বাতিজা হিসেবে, একটু খুশি হওয়ার কারণে প্রত্যেক সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে শীতল হাওয়া দেওয়া হয় এবং তার তর্জনী দিয়ে জান্নাতের ঝর্ণা বের হয়, আর ওই পানিটা সে চুষতে থাকে, তার দেহটা একটু শীতল হয়ে যায়। বৎসরে 54টা দিন আবু লাহাবের কবরের মধ্যে আরাম হয়, আর বাকি সব দিন তার কবরের মধ্যে আযাব আর আযাব। আর এই আরাম হওয়ার কারণ হলো নবীর আগমনে খুশি হয়েছিল। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য আমি বাতিল আকীদার ভাইদেরকে বলবো, যারা রাসূলের আগমনে আপনারা বেজার হন, রাসূলের ঈদ জশ্নে জুলুসকে যারা বিরোধিতা করেন, অন্তত আপনারা রাসূলকে রাসূল হিসেবে মাইনা নবীর গোলামি একটু করুন, বুঝতে পারবেন। এই দুনিয়ায় না বুঝলেও কবরে গেলে একটু শান্তি হাওয়া পাইবেন। আমি বলবো, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেন, জশ্নে জুলুসের বিরোধিতা করেন, মারামারি নয়, কাটাকাটি নয়, গালাগালির নাম ইসলাম নয়, আমি ভদ্রভাবে বলতেছি, এইগুলা না করে দয়াল নবীর গোলামি করেন। দেখবেন নবীর গোলামি যার অন্তরে থাকবে, তার কলবকে আল্লাহ প্রসারিত করে দিবে। ঠিক কিনা বলেন? কারণ জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। মায়ার নবীর আগমনে শুধু জগৎবাসী নয়, মানুষ নয়, গাছ বৃক্ষ তরুলতা, বনের বাঘ হরিণ পর্যন্ত আমার নবীর আগমনে আনন্দিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল। দুঃখ লাগে ওই জায়গায় নবীর উম্মত হইয়া ওই নবীর আগমনের দিনে মনটারে বেজার কইরা রাখে, আর বদনাম বের করে। আমরা জশ্নে জুলুস করলে এটারে বিদাতের ফতোয়া মারে। সেই দিকে আমি যাব না, নকশবন্দি আগে দেখছি বেদাতের সংজ্ঞা দিয়েছে, সেই কারণে সেই দিকে আর আমি যাব না। আমি নতুন কিছু বলার চেষ্টা করব। ভাইয়ের আমার, রাসূল আয়েশা বিধর্মীদের কাছে, কাফের মুশরিকের কাছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা পড়ে দেখেন। জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এইরকম ভাবে এসেছে, আবু বকর সিদ্দিক তিনি ইসলামের সুশীতল ছায়ায় আসার আগে উনি অনেক সিম্পটমের মাধ্যমে অনেক কিছু তুনার চোখের সামনে দৃশ্যমান ছিল, যেটা দেখে তিনার ঈমানকে মজবুত করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনারা বলুন তো, গাছ কথা বলতে কোনোদিন দেখছেন? গাছ কথা বলছে কোনোদিন শুনছেন? কিন্তু আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না? আল্লাহ যদি চাই বলতে পারে কি পারে না? আরে বাবা রে, এটা অস্বাভাবিক কিছু নয়। একটা ময়না পাখি যদি কথা বলতে পারে, ময়না পাখি যদি একটা কথা বলতে পারে, গাছের মধ্যে তো জীবন আছে, গাছ পারবে না কেন? আল্লাহ চাইলে গাছও কথা বলতে পারে। ময়না পাখির ডাক শুনেন নাই? শালিক পাখির ডাক শুনেন নাই? এটাকে যখন আমরা লালন পালন করি, ময়না পাখি দেখবেন অনেক সময় সালাম কালামও জানে। আমি নিজে শুনেছি। আমি একদিন ভৈরবে, আমার একটা খানকা আছে, ভৈরবে আমার খানকা আছে। তো আমি 4 তলার উপরে আমার খানকা শরীফ। আমি যখন সিঁড়ি দিয়ে উঠতেছি, কোনো মানুষের নড়াচড়া পাই না। গড়ের ভিতরে কোনো মানুষের নড়াচড়া নাই। হঠাৎ কইরা আমি দেখি একটা ডাক শোনা যাইতেছে, রব মিয়া মেম আনাইছে, রব মিয়া মেম আনাইছে। এবার না আব্দুর রুফ, তে সবাই তার রব মিয়া ডাকে, তে ইদা বলতেছে রব মিয়া মেম আনাইছে। আমি কি কিতারে মানুষের নড়াচড়া নাই, রব মিয়া মেম আনাইছে, রব মিয়ারে ডাকে আবার কেডা? ফইলা ডরাই গেছে, কইলো জিন্নুন নিয়ে আসবে। ফইলা ভাবছে কই জিনটি নেই, আলগা থেকে নিকে রাও করতেছে। তে কইতাছে বেদুম, কইতাছে রব মিয়া মেম আনাইছে। কেডা মেম আনাইছে কইতাছে, এটা তো লোক পাই না। আতকা ছায়া দেখি এটা দি ময়না, এত সুন্দর মানুষের কণ্ঠে বলতেছে রব মিয়া মেম আনাইছে। তে চিন্তা করে দেখলাম একটা পাখি আকাশে উড়ে বেড়ায়, ওই পাখিটাও মানুষের কণ্ঠে কথা বলতে পারে। তখন আমি বুঝলাম যে রাসূলের আগমনে গাছ বৃক্ষ তরুলতা কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু নয়, বলতেই পারে যদি আল্লাহ চায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে। ঠিক না বিঠে? গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে। উম্মত হইয়া চিনলি না রে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। মনোযোগ, জামিউল মুজিজাত কিতাব দ্বারা প্রমাণ। আবু বকর ব্যবসায়ী মানুষ, মক্কা ছেড়ে সিরিয়ার দিকে যাচ্ছেন, মরুভূমি দিয়ে হাঁটতেছেন। মরুভূমির সেই তাপের মধ্যে, ভাইয়ার আমার, গরমের তীব্র তাপ। আবু বকর সারা শরীর বেয়ে ঘাম ঝরতেছে, তিনি একটা ছায়া খুঁজতেছেন। হঠাৎ করে আবু বকর তাকায় দেখতেছেন একটা বটবৃক্ষ দেখা যায়। বটবৃক্ষ দেখে আবু বকর একটু আনন্দিত হলেন, যে এই বটবৃক্ষের ছায়ার নিচে বসলে একটু আরাম পাওয়া যাবে। আসলেই তা সত্য। আমরা চোখে যখন কাজ করতে যাই, বিলে যখন কাজ করতে যাই, দেখবেন গরমের তীব্র তাপ যখন গায়ের মধ্যে লাগে, আমরা গাছ বিছরাই বা কোনো ছায়া বিছরাই যে একটু আরাম করার জন্য। গাছ আমাদেরকে ছায়া দেয়, সত্য না মিথ্যা? দেখবেন প্রায় সময় ঘরের মধ্যে যখন বিদ্যুৎ চলে যায়, কয়াউরে গাছের তলে যাই দুলি ছায়া আছে, এখানে বাতাস আছে, তখন দেখবেন একটু আরামের জন্য আমরাও আইসা গাছের নিচে বৈশা একটু আরাম খাই, একটু বাতাসের মধ্যে এসে বসি, কারণ গাছ আমাদেরকে ছায়া দেয়। কথা কোন ঠিক না বিঠে? আর আজকে আমরা গাছ কাইটা বিনাশ করে লিতেছি। জিমদা যাই, দেখা যায় খালি সব ময়দান, অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে। গাছ একটা উপকারী জিনিস। একটা গাছ কাটার আগে 10টা গাছ লাগাইবার চিন্তা করবেন। একটা গাছ কাটার আগে 10টা বৃক্ষ লাগাইবার চিন্তা করবেন। কারণ আমি আপনি যে পাপ করি, যে অন্যায় করি, আমার আপনার পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন, খুলকাত আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, ঠিক কিনা?
গাছের সবুজ পাতাগুলো আল্লাহর জিকিরে মাশগুল থাকে। আমরা দেখতেছি গাছ কথা বলে না, কিন্তু এটা মনে রাখবেন, গাছ কিন্তু এটা একটা আপনার এই জীব, গাছের মধ্যে কিন্তু প্রাণ আছে। কথা ঠিক না ঠিক? গাছের মধ্যে জীবন আছে। একটা গাছ কাটতে দেখেন পাতা সবুজ থাকবে না, 2 দিন গেলে দেখবেন পাতাটা মরে যাবে, লাল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক বটবৃক্ষের ছায়ার নিচে বসলেন। বাতাসে যখন ডালপালাগুলো নড়াচ্ছে, হঠাৎ করে আবু বকরের নাকের মধ্যে একটা খুশবু আসলো, সুগন্ধি আসলো। এত সুন্দর খুশবু! আবু বকর বলেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। কোথা থেকে এত সুন্দর খুশবু আসতেছে? কোথা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে? আবু বকর যখন ভাবতেছেন, হঠাৎ করে একটা বটবৃক্ষের ডালা আবু বকরের চোখের সামনে আইসা দাঁড়াইয়া গেছে। বন্ধুরা, মামাজিরা, ওই বটবৃক্ষের ডালা ডাক দিয়া বলতেছে, আবু বকর, তোমার নাকের মধ্যে যে খুশবুটা পাচ্ছ, চোখের সামনে তাকাইয়া দেখো, একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান থেকে তোমার নাকের মধ্যে খুশবু আইসা লাগতেছে। সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে গেলেন, কিরে, গাছ কথা বলে কিভাবে? বৃক্ষ কথা বলে কিভাবে? গাছের জবানের কথা শুনে আবু বকর সিদ্দিক তখন ঈমানের খুঁটি মজবুত হইল না, তখনও তিনি ইসলামের সুশীতল ছায়া আসেন নাই। তিনি হাইটা হাইটা চলে গেলেন সেই বাগানের ভিতরে। তিনি গিয়ে দেখতেছেন হরেক রঙের ফুল ফুটে আছে, এরই মধ্যে কিছু কিছু কালো গোলাপ দেখা যাচ্ছে। এর পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ফুলকে জিজ্ঞেস করেন, এ ফুল, তোমার মধ্যে এত সুগন্ধ আসলো কেমনে? ফুলকে জিজ্ঞেস করে দেখেন, ফুল রে, তোমার পাতা এত সুন্দর কেন? তোমার মধ্যে এত সুগন্ধ আসলো কেন? আমার আপনার জবানে যদি ফুল যদি কথা বলতে পারতো, ওই ফুলটা স্টেট কার্ড বলে দিত, আমার নবীর কারণে। কারণ বাজানো, গোলাপ ফুল সকল ফুলের রাজা ফুল। ওই গোলাপ ফুলের মধ্যে সুগন্ধ আসার কারণটা কি? ওই গোলাপ ফুলের পাপড়ির মধ্যে আমার নবীর নাম মোবারক কালেমা শরীফ লেখা ছিল। আবু বকর বাগানের মধ্যে ঢুইকা দেখতেছেন কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা। আরেকটা ফুলে তাকাইলেন, সেটা তো লেখা। আরেকটাতে তাকাইলেন, সেটা তো লেখা। এই রকম যতটা কালো গোলাপ দেখা যায়, প্রত্যেকটা পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা আছে। আবু বকর ভাবলেন, কোন ব্যক্তি কি কলম দিয়া লেখলো নি? এইটা চিন্তা করতে করতে আবু বকর ভাবলেন, না, আমার বিশ্বাস এখনো হচ্ছে না। আমি তখনই বিশ্বাস করব এই কালেমা সত্যবাণী। যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরে রয়েছে, যেই ফুলটা এখনো ফুটে নাই, আমি ওই ফুলটা আমার হাতের মধ্যে নিয়া আমি কলির ভিতর থেকে ফুলের পাপড়িটা টান দিয়ে কইলা যদি দেখি ও ফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা, তখন আমি বুঝবো এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র বাক্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আবু বকর ভাবলেন যে ফুলের পাপড়িতে কেউ কলম দিয়েও লিখতে পারে, তো ইডা না। তিনি ভাবলেন যে যেই ফুলটা এখনো পর্যন্ত পাতা মেলে নাই, পাপড়িগুলো মেলে নাই, কলির ভিতরে রয়েছে, আবু বকর ভাবলেন আমি অফুটন্ত একটা গোলাপ নিজের হাতে খুলবো, খোলার পরে যদি দেখি এটার ভিতরে কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো যে না, এটা সত্যি কালেমা। সুবহানাল্লাহ। অফুটন্ত গোলাপটা হাতের মধ্যে নিয়ে গো আবু বকর সিদ্দিক নিজের হাতে পাপড়িটা মেলতে লাগলেন। অফুটন্ত গোলাপটা হাতের মধ্যে নিয়া পাপড়িটা যখন খোলা হইল, আবু বকর দেখতেছেন অফুটন্ত গোলাপের ভিতরেও সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন কি আবু বকরের অন্তরের
মধ্যে আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেল। নবী দেখার জন্য আবু বকর পাগল পারা হয়ে আছেন। কখন ব্যবসার কাজ শেষ করে মক্কায় আসবেন, কখন আমার নবীর কাছে দেখা পাইবেন, কখন আমার নবীর দেখা পাইয়া ইসলামের ছায়ায় আসবেন। এক পর্যায়ে আবু বকর নবীর দেখা পাইয়া কালেমা পইরা মুসলমান হইয়া নিজের জান জীবন অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু নবীর কদমে কুরবান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক নবীর কদমে কুরবান করে দিয়েছেন। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক সবকিছু বিসর্জন দিয়া তিনি ওয়াদা করেছেন। ওয়াদাটা কেমন করেছেন? নবীর উম্মতদেরকে আবু বকর জানাইয়া দিয়েছেন, নবীর আগমনের মহব্বতে, ঈদে মিলাদুন নবীর মহব্বতে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে গো, রাসূল ওয়াদা করেছেন হে আবু বকর ওই ব্যক্তিটার সাথে না নিয়া আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পতাকা কিনি টাকা দিয়া, মানুষের শরবত খাওয়াই টাকা দিয়া কিনা, ঠান্ডা খাওয়াই টাকা দিয়া কিনা। দেখছেন না জুলুসের মধ্যে অনেকে চকলেট দিছে, অনেকে হয়তো শরবত খাওয়াইছে, অনেকে হয়তো ঠান্ডা খাওয়াইছে, অনেকে হয়তো 7 আপ খাওয়াইছে, ভাইয়ের আমার অনেকে হয়তো পানি কিনা খাওয়াইছে। কথা কোন ঠিক না? এটা কি জন্য? এটা হাদিস শরীফের সাথে মিল আছে। সিদ্দিক আকবর বলেছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? 1 দিরহাম যদি খরচ করে, তাহলে রাসূল বলেছেন হে আবু বকর আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সাথে না নিয়া জান্নাতে প্রবেশ করব না যারা মিলাদুন নবীর মহব্বতে খরচপাতি করেছে, দানের হাতকে প্রসারিত করেছে। এই জন্য জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে উরুসে আলা হযরতে আমার উম্মতনগরের ভক্তবৃন্দরা মিলে এই সুন্দর আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? প্রতি বছর এরকম সুন্দর আয়োজন হোক আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। ভাইয়ের আমার, এই যে হাতগুলা উঠাইলেন, এই হাতগুলা কিন্তু হাসরের মাঠের সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠের সাক্ষী কিন্তু এই হাতগুলা, এইগুলা কিন্তু হাসরের মাঠের সাক্ষী হয়ে থাকবে যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হাত মোবারক উঠিয়ে নবীর পক্ষে আমরা অংশগ্রহণ করেছি। আর এই মাহফিলটা লতানঘাট লতিফিয়া দরবার শরীফ উম্মতনগর ভক্তবৃন্দের উদ্যোগে হয়েছে ঠিক, কিন্তু আপনারা সহযোগিতা না করলে তারা এই মাহফিল করতে পারতো না। আমি জেনেছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া আপনার সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা করেছেন। আপনারা উপস্থিতি দিয়ে অনেকে সহযোগিতা করেছেন। আপনারা যদি মাহফিলে না বসতেন এই মাহফিলের কি সুন্দর হইতো? তাহলে আপনাদের সবার সৌজন্যে, সবার উসিলায় এই মাহফিল সুন্দর হচ্ছে। এবং দোয়া করবেন যতদিন এই উম্মতনগর ভক্তবৃন্দরা বেঁচে থাকবে তাদের তত্ত্বাবধানে এই মাহফিল জারি থাকবে। এবং আমি বলেছি যে প্রতি বছর আমরা 1 অক্টোবর আমরা এই মাহফিলটা এই ময়দানে আমরা করব। যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই মাহফিল জারি থাকবে। এই বছর আমি দুঃখিত যে আমি সময়ের ব্যস্ততার কারণে আমি আরো ভালো ভালো বক্তা দাওয়াত করার ইচ্ছে ছিল, কিন্তু এই বছর টাইমটা একটু শর্ট হয়ে যাওয়ার কারণে আমি একটু ব্যস্ততায় ছিলাম, যেই কারণে এই বছর আমরা বিজ্ঞ আলোচক আমরা আনতে পারি নাই। ইনশাআল্লাহ যদি হায়াত রিজিক থাকে আগামী বছর আপনাদের চয়েসফুল একজন ভালো বক্তা যার আলোচনা আপনারা চয়েস করেন, আমরা ইনশাআল্লাহ এরকম একজন বক্তা এখানে আমরা আনবো। এটা আমরা আশাবাদী যদি আমরা হায়াত রিজিক থাকে আগামী বছর। আমি তো ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে চিরজীবনী আসি থাকবো ইনশাআল্লাহ। আগামী মোনাজাত করে আজকের মতো শেষ করব। আর এখানে বেলতলির মাঠে লোক সমাগম একটু বেশি হয়, তাবারুকে একটু বিশৃঙ্খলা ব্যাঘাত ঘটে বিদায় আমরা তাবারুকটা করতে পারি নাই। তাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব করার। আর আমার আরেকটা মাহফিল উম্মতনগরে এবছর দিয়েছি, আমার ওয়াকিব খান এখানে উপস্থিত। আগামী এটা কি ডিসেম্বরে না নভেম্বরে? নভেম্বরে না, নভেম্বরের 19 তারিখ। আগামী নভেম্বরের 19 তারিখ উম্মতনগর বন্দের বাড়ি, উম্মতনগর বন্দের বাড়ি ইনশাআল্লাহ আমার ওয়াকিব খান আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন। আর প্রধান আকর্ষণ হিসেবে আমার ছোট ভাই মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী ইলাহা সবাই মিলে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের আওয়াজে আবারও ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার ধোয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপন জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখা নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবনের যৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মান দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির ইশকের দৌরশন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী বিন আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিন দরদি কেউ না গায় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিন আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কেল্লা রংপুরে আসে কে রন্তরে জ্বালাইছে নোরে রোবাতি মুর্শিদ আমার পালো বাসার জ্যোতি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কেল্লা রংপুরে আসে কে রন্তরে জ্বালাইছে নোরে রোবাতে কেল্লা বাবা আমার চোখের জ্যোতি বাজানো
কেল্লা বাবা আমার চোখের জ্যোতি মাশাআল্লাহ আল্লাহ 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 কেল্লা বাবার প্রেমের আগুন লাইগাছে চরণ তরে বরবারে সাহারিয়া তারা ঘুমায় বাবার দরবারে সংসারে মাদিসে তারা লাতি মুর্শিদ বাবা আমার প্রেমের জ্যোতি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি মারহাবা। বাবাজিরা আমার, দেখতে দেখতে রাত প্রায় 1টার মতো হয়ে গেল। আর দেরি নয়, আমরা মোনাজাতের দিকে চলে যাব। কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো। আর পরিশেষে যেই মেসেজটা আপনাদের সামনে আমি দিতে যাচ্ছি, এটা শুধু এই মাহফিলে নয়, আমার যতটা মাহফিল, প্রত্যেকটা মাহফিলের আমার শেষ বক্তব্য হলো আজকের সোনামণিরা আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? আমরা নিজের হাতে যেন আমাদের বাচ্চার জীবন নষ্ট না করি। এর কারণ হলো আমরা ছোট্টবেলায় দেখতে পেয়েছি এবং আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, বাচ্চা যখন খাবার খেতে চাই নাই, বাচ্চা যখন ঘুম যেতে চাই নাই, আমাদের মা চাচিরা আমাদেরকে কোলে নিয়ে তারা দুরূদ শরীফ পড়েছেন, তারা আল্লাহর জিকির করেছেন, ঠিক না বেঠিক? বাচ্চার মুখে জিকির পরে পরে খাবার দিছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম জিকির দিয়ে আমাদের মা চাচিরা বাচ্চার মুখে খাবার দিছে। বাচ্চা খাবার খাইতে খাইতে আবার ঘুমায় গেছে। আর বর্তমান যুগে আমরা দেখতে পাই আমাদের মা চাচিরা মোবাইল ফোনের মধ্যে কার্টুন ছাইরা দিয়া সুন্দর কইরা গানের তালে তালে নাচা নাচা বাচ্চারে খাওয়ায়। মায়ন আছে, সন্তানও আছে, নাচা নাচা দেখা যায় বাচ্চার মুখে খাবার দিতেছে। আপনারা বলুন, ওই বাচ্চার মুখের মধ্যে খালালটা হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে? তাহলে ছোটবেলা থেকে আমার বাচ্চাকে আমি হারাম খাওয়াইতেছি, ডিজে গানের তালে তালে নাইচা, তারপরে আপনার এই বাচ্চাকে আমরা কার্টুন সাইরা দিয়া দেখা যায় খাবার দিচ্ছি। আমাদের বাচ্চার খাবারগুলা তৃপ্তি হয় না, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দেয়। তারপরে এই একাধিক মোবাইল ফোন ইউজ করার কারণে অনেক বাচ্চার হাতগুলা নষ্ট হয়ে যাচ্ছে, রোগগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মোবাইল ফোনটা কিন্তু সাধারণ কিছু মনে করবেন না, এটা কিন্তু ম্যাগনেট, এক ধরনের ম্যাগনেটিক পাওয়ার এটার মধ্যে। একাধিকবার মোবাইল ফোন হাতে রাখলে পরে দেখবেন আপনার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে, হাত মুট করতে পারবেন না, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। এই যে স্ক্রিন পাওয়ারটা, এটা যখন চোখের মধ্যে আইসা লাগে, এই মোবাইলের পাওয়ারটা এটা কিন্তু বাতির পাওয়ার চাইতে আরো খারাপ, বাতির আলোর চাইতেও আরো খারাপ। কারণ বাতির আলোটা তো অনেক দূর থেকে চোখের মধ্যে এসে লাগে, আর এটা কিন্তু একদম চোখের সামনে থেকে সর্বোচ্চ আধা ফুট থেকে 1 ফুট দূরে রাখি, 1 ফুটও নয়, আধা ফুট দূরে রাখা আমরা মোবাইল ফোন ইউজ করি। এর দ্বারাতে বাচ্চারা হয়তো এখন যুগে এটা বুঝতেছে না, কিন্তু ভবিষ্যৎ জীবনে এদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। অনেক বাচ্চার চোখের মধ্যে কম বয়সে চশমা লাগাতে হয়। আল্লাহর রাস্তায় আমরা যেন আমাদের বাচ্চাদের জীবনটা নিজের হাতে নষ্ট না করি। আমার বাচ্চা হোক, আপনার বাচ্চা হোক, সবাই আমরা সচেতন যেন হয়ে যাই। 1 দিন 2 দিন 3 দিন এই অভ্যাস করবেন, দেখবেন 4 দিনের বেলায় অভ্যাস পরিবর্তন হয়ে যাবে। আমার বাসার কথাই আমি বলি, আমার বাচ্চাগুলো একাধিক মোবাইল ফোন ইউজ করে, কিন্তু আমি যখন বাসায় আসি এরা মোবাইল কি জিনিস চিনেই না।
বাচ্চাদেরকে আদরও করতে হবে, শাসনও রাখতে হবে। আমি একদিন শাসন করেছি, এখন প্রতিদিন আদর করি। কারণ আমি বাসায় ঢুকলেই দেখি মোবাইল ফোন ধরবো, এরা মোবাইল কি জিনিস চিনুই না। এই জন্য শুধু আমার বাচ্চা কেন, প্রত্যেকের পরিবারে আমরা যেন বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দেই। আল্লাহর হস্তে বিনয়ের সহিত আপনাদেরকে বলবো, আমাদের সোনামণিদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমরা গার্জেনরা, মা বোনরা